দেশে নিরাপত্তা দিতে পারছে না, এটা প্রমাণ করার চেষ্টা করছে। এগুলো মহিলাদের বিষয়, তো এগুলো কি পুরুষদের বিষয়? আর আমি মহিলাদের বিষয়ে কথা বলবো না, পুরুষদের বিষয় বলবো না, হিজরাদের বিষয় বলবো, সেটা আমি ঠিক করবো, সেটা কোরআন ঠিক করবে। আমার বিষয় যেটা, সেই বিষয়ে আলোচনা করবো ভাইজান, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আব্দুল বারীর আমলনামা, সলিমউদ্দিন কলিমউদ্দিনের আমলনামা এইভাবে তিনি হাতে নিয়ে দেখবেন, দুটি আমল তিনি খুঁজবেন আছে কি নাই। ইয়ালামিল্লাহ, আল্লাহ জেনে নেবেন, আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আমি আল্লাহ দেখে নেব, আমি আল্লাহ জেনে নেব জিহাদের আমল আছে কিনা, আমি আল্লাহ দেখে নেব তোমরা ধৈর্যের আমল করেছো কিনা। তার মানে হলো কাল হাসরের ময়দানে আপনার আমার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন খুঁজে খুঁজে দেখবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার সেবা, দান সদকা, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, মসজিদ মাদ্রাসার খেদমত, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, অসংখ্য আমল আপনার ভিতরে থাকতে পারে, শত শত হাজার হাজার আমল আপনার আমলনামার ভিতরে থাকতে পারে, লক্ষ লক্ষ আমল আপনার আমার আমলনামার ভিতরে থাকতে পারে। এই শত শত হাজার হাজার আমলগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি আমল খুঁজে দেখবেন, দুটি আমল আল্লাহ তাআলা চেক দিবেন। নামাজ, রোজা, হজ, যাকাতের মাঝে মাঝে এই দুটি আমল আপনার আমার আমলনামায় আছে কিনা, জিহাদের আমল আছে কিনা, এই শত শত আমলগুলোর ভিতরে ধৈর্যের আমল আছে কিনা, এই দুটি আমল আল্লাহ তাআলা খুঁজে দেখবেন। যদি এই দুটি আমল পাওয়া যায় তবে আপনি আমি জান্নাতে চলে যাব, আর যদি না পাওয়া যায়, দুঃখজনক হলেও সত্য, সমস্ত আমলগুলো সাথে নিয়েই জাহান্নামে যেতে হবে। কথা কি বোঝা যায়? তাহলে দুইটা আমল থাকতেই হবে, থাকলে জান্নাতি, না থাকলে জাহান্নাম। তাহলে দুটি আমল, একটি হচ্ছে জিহাদ আর একটি সবর। একটা হলো জিহাদ আর একটি সবর। প্রশ্ন হতে পারে, হুজুর কোরআনুল কারীমে অসংখ্য বিষয় আলোচনা এসেছে, কত সুন্দর সুন্দর বিষয় আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। নামাজের আলোচনা কোরআনে এসেছে, রোজার আলোচনা কোরআনে এসেছে, মাহে রমজান তো খুব নিকটেই চলে এসেছে, হজ্জের আলোচনা আছে, যাকাতের আলোচনা আছে, ওগো হুজুর পিতা মাতার আলোচনা আছে, প্রতিবেশীর স্বামী স্ত্রীর আলোচনা আছে, বিভিন্ন ধরনের আলোচনা আছে, দান সদকার আলোচনা আছে। এই আলোচনাগুলো রেখে আপনি জিহাদের আলোচনা কেন শুরু করলেন? আপনি বেছে বেছে সূরা ইমরানের 142 নম্বর আয়াতটা কেন তিলাওয়াত করলেন? এত আলোচনা থাকতে আপনি জিহাদ সম্পর্কে কেন আলোচনা শুরু করলেন? এমন প্রশ্ন যদি করেন প্রিয় ভাইরা আমার, জিহাদ সম্পর্কে আমি কেন আলোচনা শুরু করলাম, একান্ত আপনজনেরা, জিহাদ সম্পর্কে আমি এর জন্য আলোচনা শুরু করলাম কারণ আমি এই কোরআনুল কারীম রিসার্চ করে দেখেছি, কোরআনুল কারীম আমি গবেষণা করে দেখেছি, যত ফরজ হুকুম কোরআনে এসেছে সব ফরজের বড় ফরজ হিসেবে যে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সেই আমলের নাম হলো জিহাদ। সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় আমল, সব ফরজের বড় ফরজ, যে আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যদি জিহাদের আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যায়, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। জিহাদ, এই কোরআনুল কারীম গবেষণা করে আমি দেখতে পেলাম, যতটুকু আমি রিসার্চ করলাম দেখতে পেলাম, এই কোরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার, এই কোরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে মাত্র 14 বার, এই কোরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে 34 বার, এই কোরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার। ও ঝিনাইদহ জেলার মুসলমানেরা, আমি আবারও বলছি, মুখস্থ করে যান, নামাজের নির্দেশ 82 বার, রোজার নির্দেশ 14 বার, হজ্জের নির্দেশ মাত্র 1 বার, যাকাতের নির্দেশ 34 বার। সেই কোরআনের ভিতরে জিহাদ করতে হবে, জিহাদের নির্দেশ এসেছে 917 বার।
900। প্রিয় ভাইয়েরা আমার মনোযোগ দেন, একান্ত আপনজনের আমার, ওই যে মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো, মুয়াজ্জিনের কণ্ঠে যখন আযান শোনেন, আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, আপনার হাতে যত কাজ থাকুক না কেন, সমস্ত কাজগুলো ফেলে দিয়ে, সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে আপনি দৌড়ে ছুটে যান মসজিদে। মসজিদে গিয়ে ওযু করে আপনি জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। প্রিয় ভাইয়েরা আমার, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাক, এটা আপনারা চান না, কারণ নামাজটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সেই নামাজকে আপনি সুন্দর করে গুরুত্ব দিয়ে আদায় করলেন। প্রিয় ভাইয়েরা আমার, 82 বারের নির্দেশ, সেই নামাজটার প্রতি আপনি বড় যত্নশীল, আপনি জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, ভালো কথা। ও আমার ভাইয়েরা, বছরে একটা মাস মাহে রমজানে রোজা রাখাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সেই ফরজ আমলটা করতে গিয়া মাত্র 14 বারের নির্দেশ, মাহে রমজানের রোজা 14 বারের হুকুমটা পালন করতে গিয়া একটা মাস সারাটা দিন করে না খেয়ে থাকলেন। শুধু না খেয়ে থাকলেই রোজা হয় নাকি? আপনি কি করলেন? মিথ্যা কথা বাদ দিলেন, মিথ্যা কাজ থেকে নিজেকে বিরত রাখলেন, অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখলেন, এমনকি বৈধ হালাল স্ত্রীর সঙ্গে দিনের বেলা মেলামেশা বন্ধ রাখলেন। এত কষ্ট করে যে আমলটাকে আপনি গুরুত্ব সহকারে আদায় করলেন, সেটার নাম হলো সিয়াম। মাত্র 14 বারের হুকুম এসেছে কুরআনুল কারীমের ভিতরে, 14 বারের নির্দেশ। সেই রোজা পালন করতে গিয়ে আপনি এত কষ্ট করলেন, এতটাই গুরুত্ব দিলেন। প্রিয় ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ আমল। একান্ত আপনজনের আমার, একবারের নির্দেশ হজ ব্রত পালন করলেন, একবারের নির্দেশ। সেই হজ পালন করতে গিয়া 7 লক্ষ টাকা খরচ করলেন। মক্কায় গেলেন, মদিনায় গেলেন, নিজের হালাল উপার্জিত 7 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করে আসলেন। অথচ কুরআনুল কারীমে মাত্র একবার খরচ করা হয়েছে, হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার। সেই হজকেও আপনি গুরুত্ব দিলেন। আলহামদুলিল্লাহ, হজ একটি গুরুত্বপূর্ণ আমল, আপনি গুরুত্ব দিয়েছেন, ভালো কথা। 34 বারের নির্দেশ যাকাত আদায় করো। সেই যাকাত আদায় করতে গিয়া প্রতিটা বছর নিজের সমস্ত সহায় সম্পত্তির হিসাব কষে কষে, অঙ্ক করে, যোগ বিয়োগ করে করে যাকাতের টাকা বের করে সেটা আপনি বিতরণ করলেন, সেটা আপনি গরিব দুঃখীর মাঝে আপনি বিতরণ করলেন। 34 বারের নির্দেশ যাকাত আপনি আদায় করলেন, গুরুত্ব দিলেন। প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা ভালো করে মনোযোগ দেন। 82 বারের নামাজকে গুরুত্ব দিলেন, 14 বারের রোজাকে আপনি গুরুত্ব দিলেন, একবারের হজকেও গুরুত্ব দিলেন, 34 বারের নির্দেশ যাকাতকেও আপনি গুরুত্ব দিলেন। অথচ সেই কোরআনের ভিতরেই আয়াতে আয়াতে, পরতে পরতে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় বারবার আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বললেন। জিহাদ করো বান্দা, জিহাদ করো বান্দা, জিহাদ করো, জিহাদ করো। 917 বার নির্দেশ দিলেন। সেই 917 বারের নির্দেশটাকে আপনি গুরুত্ব দিলেন না, জিহাদের আমলটা করলেন না, জিহাদকে অবহেলা করলেন, নিজেও জিহাদের আমল করলেন না। যারা জিহাদের আমল করলো, যারা জিহাদের মিছিল দিল, যারা দিন কায়েমের আন্দোলন করলো, বিগত 16টি বছর হাসিনা সরকারের আমলে তাদের বিরুদ্ধে নাম লিখে লিখে থানায় জমা দিলেন, আপনি নিজেও জিহাদের আমল করলেন না। যারা জিহাদের আমল করলো, তারা বাড়িতে আসলে, তারা বাজারে গেলে ফোন দিয়ে থানায় ফোন দিয়ে তাদেরকে গ্রেফতার করিয়ে দিলেন। যারা জিহাদের আমল করলো, তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন। যারা জিহাদের আমল করলো, তাদের প্রতি বিরোধিতা করলেন, শত্রুতা করলেন, নিজেও জিহাদের আমল করলেন না। যারা করলো তাদেরও বিরোধিতা করলেন। এবার আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখেন, 917 বারের জিহাদের বিরোধিতা করে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? প্রশ্ন করতে দেরি হবে, আপনার বিবেক উত্তর দিতে দেরি করবে না। প্রশ্ন করছেন? নিজেদের বিবেককে প্রশ্ন করেন। সময় দিয়েছি তো, প্রশ্ন করেন না। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার সব করলেন, সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বেশি সংখ্যক আয়াত দিয়ে যেটাকে নাজিল করা হয়েছে জিহাদ, সেটাকে আপনি অবহেলা করলেন, বিরোধিতা করলেন। প্রশ্ন নিজেকেই করেন তো, আপনার বিবেক কি বলে? আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন?
আল্লাহ তাআলা বললেন সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, এখনো হাদিসে যাই নাই, কোরআন বলতেছি। হাদিসেও ভেজাল থাকতে পারে, কি পারে না? কিন্তু কোরআনে কোনো ভেজাল আছে? ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, আল্লাহর বক্তব্য, দিন কায়েমের যারা বিরোধিতা করবে, আদাল্লা আমালাহুম, তাদের সমস্ত আমল আমি আল্লাহ ধ্বংস করে দেই, বরবাদ করে দেই। নাউজুবিল্লাহ। তাহলে দিন কায়েমের বিরোধিতা করে আপনি যে 5 বার হজ করছেন না, কথা বলে না, দিন কায়েমের বিরোধিতা করছেন, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তাহাজ্জুদ নামাজও পড়েছেন, আমাদের পুতুলের মাও তো পড়ছে। ও আপনারা চেনেন না, পুতুলের মাকে চেনেন না? হায় রে মানুষ, আপনারা এত স্বার্থপর, এত তাড়াতাড়ি ভুলে গেলেন। বেচার বিপদে পড়ে একটু হিন্দুস্তানে গিয়ে আশ্রয় নিয়েছে, তাতেই ভুলে গেলেন। পুতুলের মা তাহাজ্জুদ নামাজ পড়ত, কথা বলেন না কেন? এটা কি আমি বানিয়ে বলতেছি? পুতুলের মাই বলছে। আল্লাহ বললেন দিন কায়েমের বিরোধিতা করবা, সাদ্দু আন সাবিলিল্লাহ, দিন কায়েমের বিরোধিতা করবা, ইসলামী আন্দোলনের বিরোধিতা করবা, ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসিতে ঝুলাবা, ইসলামী আন্দোলনের লোকদেরকে বিনা অপরাধে জেলে ঢুকিয়ে বন্দী করে রাখবা। আদাল্লা আমালাহুম, সমস্ত যত আমল তুমি করছো না সব বরবাদ। কথাকার আদাল্লা আমালাহুম, সমস্ত আমল আমি আল্লাহ ধ্বংস করে দিই। তো হাজি সাহেব, পরহেজগার, দিনদার, নামাজি সাহেব, শোনেন, দিন কায়েমের বিরোধিতা যারা করছেন, নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলাই গেছে আপনার। উপায় একটা আছে, এই মুহূর্তে তওবা করবেন। তওবা করতে তো সংবাদ সম্মেলন করা লাগে না, কাউকে জানানোর প্রয়োজন হয় না, ইমাম সাহেব লাগে না, হুজুর টুজুর কিচ্ছু লাগে না। তওবা তো শুধু আপনার মনের ব্যাপার, কার সাথে? ব্যাস তওবা করেন, আল্লাহ বুঝি নাই, ভুল করে ফেলছিলাম, বুঝি নাই, আজকে শুনলাম, স্পষ্ট শুনলাম, দিন কায়েমের বিরোধিতা করলে সব আমল বরবাদ হয়ে যায়, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আজ থেকে দিন কায়েমের বিরোধিতা করব না, বরং দিন কায়েমের পক্ষে কাজ করব। তওবা করেন, আমল সব কবুল হয়ে যাবে, গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। ঠিক কি বল? আমার কি বানানো কথা না কোরআনে আছে? ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুল করে থাকেন। শুধু কি তওবা কবুলই করেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ খাতা যা আছে সব মাফ। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, সমস্ত আমল এগুলো তো করতেই হবে, এগুলো গুরুত্বপূর্ণ আমল, এগুলো তো করতেই হবে। আর এই আমলগুলো কবুল হবার জন্য জিহাদের আমলের দরকার। বলেন আছে না নাই? জিহাদের আমল করতেই হবে, কারণ এই আমলটা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে, কারণ এটা কোরআনের নির্দেশনা, এখানে ভেজাল কোনো কথা নাই। কারণ জিহাদের আমল আমরা করবই, কারণ জিহাদ ছাড়া কোনো আমল কবুল হবে না, জিহাদ ছাড়া জান্নাতে পৌঁছা যাবে না। সুতরাং জিহাদের আমল আমরা করবই, কথা বলেন ঠিক কিনা? এই জিহাদের আমল করবার কারণে যদি জালিম শক্তি, বাতিল শক্তি আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, তাতে আমাদের কোনো আফসোস নাই। হাসিনা সরকার রাজাকার বলে গালি দিয়েছে, মুখে থুথু দিয়েছে, শাহবাগে নাচানাচি করে বিভিন্ন গালিগালাজ করেছে, কিন্তু যারা দিন কায়েমের সৈনিক, যারা জিহাদের সৈনিক, তারা সেগুলোকে তোয়াক্কা করে নাই। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলে গিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই জিহাদের আমল আমরা করবই,
সেই জিহাদের আমল করবার কারণে সারা পৃথিবীর মানুষেরা আমাদেরকে যদি ঘৃণা করে তাতে আমাদের আফসোসের কোনো কারণ নাই। কারণ আমাদের জন্ম হয়েছে শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য, কোনো মানুষকে খুশি করবার জন্য আমাদের জন্ম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? জিহাদের আমল আমরা করবই, কারণ সেই জিহাদের আমল হলো আল্লাহর সন্তুষ্টির আমল। সেই জিহাদের আমল করতে গিয়ে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব, কারণ আমাদের জীবনটা পয়দা হয়েছে আল্লাহর পথে বিলিয়ে দেবার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই জিহাদের পথে, ইসলামী আন্দোলনের পথে, দিন কায়েমের পথে এই কুরআনুল কারীমটাকে সংসদে নিয়ে যাবার জন্য, এই কুরআনুল কারীমটাকে এই বাংলাদেশের সংবিধান বানানোর জন্য ৭২-এর ওই অভিশপ্ত সংবিধান দুমড়ে মুচড়ে ভেঙে চুরে ছিঁড়ে ফেলে দিয়ে কোরআনের রাজ কায়েমের জন্য যদি তৌহিদ মুসলমানদেরকে রাজপথে যেতে হয়, যদি স্ত্রী সন্তান ছাড়তে হয়, যদি বাড়িঘর ছাড়তে হয়, যদি রাজপথে রংপুরের আবু সাইদের মতো বন্দুকের রানের সামনে মুক্তা পেতে দিতে হয়, আমি আব্দুল বারী রাজি আছি। আর কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার মতো তোমার মতো বিপ্লব বিপ্লব কোরআন হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কারণ আল্লাহ বলছেন, কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল লাযিনা, তাদেরকে মহব্বত করেন, ইউকাতিলুনা, যারা লড়াই করে, ফি সাবিলিহি, আল্লাহর পথে দিন কায়েমের জন্য যারা লড়াই করে, নিশ্চয়ই আমি আল্লাহ ওই গোলামদেরকে ভালোবাসি। আল্লাহ যদি জিহাদের আমল করার কারণে আমাকে ভালোবাসে, মিয়া তুমি আমাকে ভালোবাসলেই কি, ঘৃণা করলেই কি, আমার কিচ্ছু যায় আসে না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসে, পৃথিবীর কারো ভালোবাসা আমার চাই না। কারণ তোমার ভালোবাসা পেতে গিয়ে যদি আমার আল্লাহকে অসন্তুষ্ট করতে হয়, সেই ভালোবাসার বুকে আমি লাথি মারি। ঠিক কিনা বলেন? আলেম ওলামা এমনিতেই ফাঁসিতে ঝুলেছে নাকি? যুগে যুগে আলেম ওলামা, দিন কায়েমের সৈনিক যারা, যুগে যুগে তারা মৃত্যুকে বরণ করে নিয়েছেন। এমনিতে ভাবছেন না, তারা কোরআন বুঝতেন, জানতেন। তারা জানতেন যে দিন কায়েমের আন্দোলনে টিকে থাকলে আল্লাহর খুশি পাওয়া যায়, আর দিন কায়েমের আন্দোলন থেকে সরে গেলে মানুষদের কাছে আমি ভালো হব, কিন্তু আল্লাহর কাছে আমি জাহান্নামী হয়ে যাব। এই জন্য তারা জীবন দিয়েছেন, কিন্তু দিন কায়েমের পথ থেকে সরে যান নাই। সহজ হিসাব, এখানে হিসাবের কোনো গরমিল নাই, খুব সহজ হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, এই জিহাদের আমলের পুরস্কারের মতো কোন পুরস্কার আর কোন আমলের ভিতরে পাবে না। কারণ এই জিহাদের আমলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় বড় পুরস্কারগুলো আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। হে আমার গোলামেরা শোনো, ইমানদার গোলাম যারা কান খুলে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা আমলের কথা কি বলবো না, এমন একটা বিশেষ ব্যবসার কথা কি বলবো না, যে আমলটা করলে অথবা ব্যবসাটা করলে তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে একটি আমল করলে। সে আমলটার কথা আমি আল্লাহ কি বলবো না, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ
সাবিলিল্লাহ। সেই ব্যবসাটা হলো, সেই আমলটা হলো আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। ঈমান আনার পর যে আমলটি তোমাদেরকে করতে হবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের পথে, জিহাদের পথে, দিন কায়েমের পথে, জিহাদের পথে লড়াই করো, জিহাদ করো, জিহাদ করো। এই জিহাদের আমল যদি করতে পারো, তুজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের আগুন আমি তোমাদের জন্য হারাম করে দেব। কি চান এর চেয়ে আর কি পুরস্কার চান? তুজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে রেহাই করে দেব, মাফ করে দেব, জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেব। কথা কার? হাদিস, হাদিস, কোরআন। আর কি চান? জিহাদের আমল করবেন তো জাহান্নাম হারাম। কে বলছেন? জাহান্নামের মালিক যিনি, তিনি বলছেন, তিনি বলছেন জাহান্নাম তোমার জন্য হারাম। তো সেই আমল থুইয়া, সেই আমলের বিরোধিতা করে, সেই আমলকে তোয়াক্কা না করে আপনি পরহেজগার হইছেন, মুত্তাকিন সেজে গেছেন, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেন, দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেন। আমার দেশের নামাজিরা, আমাদের দেশের হাজিরা, আমাদের দেশের রোজাদারেরা এই নামাজ রোজার হজটাকে যতটুকু বোঝে, এই এতটুকু যদি জিহাদের আমলটা বুঝতো, এই দেশে কোনো কালেই শেখ মুজিবের মতো, হাসিনার মতো জালিম সরকার ক্ষমতায় আসতে পারত না। আমার দেশের নামাজিরা নামাজ বোঝে। ইমাম সাহেব ভুল বশত 2 সাজদার জায়গায় 1 সাজদা করে উঠে দাঁড়াইতে গেলে, বাপরে বাবা, আমাদের দেশের মুসল্লিরা এমন খেপে যায়। কি খাবে না? হ্যাঁ, দেখছেন, চাকরি থাকে না, এমন খেপার খেপে নামাজের মধ্যেই স্লোগান দেয়, দেয় না? লোকমা দেয় না? তারপর ইমাম সাহেব যদি ভুল সংশোধন না করে, তাহলে তো ইমামের চাকরি নাই। তাহলে বোঝা গেল নামাজ মানতে গিয়ে, পালন করতে গিয়ে আল্লাহর হুকুমের 19-20 হোক, এটা নামাজিরা চায় না। ঠিক কিনা বলেন? যেমনে আল্লাহ বলছে ওইভাবেই পড়াবেন, ইমামকে তাই বলে। ঠিক কিনা? গেল নামাজ। তাহলে দেখেন আমাদের দেশের মুসল্লিরা যে নতুন আজকে প্রথম মসজিদে গেছে না, এতদিন নামাজে যায় নাই, আজ প্রথম গেছে, ও লোকমা দেয়, হুজুর ভুল হয়েছে। তাহলে বোঝা গেল নামাজের বিধান ঠিকভাবেই মানে আমার দেশের লোকেরা। মাহে রমজান আসতেছে সামনে, আর কয়দিন আছে আবু সাইদ ভাই? সম্ভবত আজকে 24 তারিখ না, আর 6 দিন সম্ভবত। তারপরে আসতেছে কি? মুসলিম মিল্লাতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ একটি মাস, মাহে রমজান। মাহে রমজানে সিয়াম সাধনা, মুত্তাকিন হিসেবে আল্লাহর ভয় অন্তরে রেখে নিজেদের সমস্ত কাজের ভুলের তওবা করে, সংশোধন করে আল্লাহর সামনে নিজেকে তার খাঁটি গোলাম হিসেবে পেশ করবার একটা সুযোগ, একটা সুবর্ণ একটা সুযোগ হচ্ছে মাহে রমজানে রোজা রাখা। ঠিক কিনা বলেন? নতুন যারা নামাজে আসবে, নতুন যারা ইসলামের পথে আসবে রমজান মাসে, তাদেরকে তিরস্কার করবেন না, হাসি ঠাট্টা করবেন না। আসুক, রমজানের মাধ্যমে অনেকের জীবন পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওরে মুমিন মুসলমান, দিল করো রওশান, ওরে মুমিন মুসলমান, দিল করো রওশান। বছর ঘুরে এলো আবার এই মাহে রমজান।
ওরে মুমিন মুসলমান দিল করো রওশান, বছর ঘুরে এলো আবার এই মাহে রমজান, বছর ঘুরে এলো আবার এই মাহে রমজান। সারা বছর করলে যে পাপ আছে নাও সেই সবের মাপ, সারা বছর করলে যে পাপ আছে নাও সেই সবের মাপ। তাওবা করে ফিরে আসো, তাওবা করে ফিরে আসো, দিল করো রওশান, বছর ঘুরে এলো আবার এই মাহে রমজান, বছর ঘুরে এলো আবার এই মাহে রমজান। ওরে মুমিন মুসলমান দিল করো রওশান, বছর ঘুরে এলো আবার এই মাহে রমজান, বছর ঘুরে এলো আবার এই মাহে রমজান। ঠিক কিনা বলেন? আসতেছে মাহে রমজান, আসতেছে যে মাসের জন্য নবী হায়াত চেয়ে নিতেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। রজব আর শাবানে বরকত দাও আর মাহে রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। আল্লাহু আকবার। সেই মাহে রমজানে যারা রোজা রাখবেন ভালো করে বুঝবেন, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। 12টায় যদি মনে, কয়টা বাজে? 11:38 নাকি? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ 12টায় আলোচনা শেষ করলে খারাপ লাগবে? চেষ্টা করবো ইনশাল্লাহ তাড়াতাড়ি শেষ করতে। এই মাহে রমজানে আপনারা যারা রোজা রাখবেন, ইফতার যে সময় হবার কথা তার 5 মিনিট আগে, ইফতার করার সময় হবার 5 মিনিট আগে যদি পিচ্চি হান্নানের মতো, কালা জাহাঙ্গীরের মতো মাস্তান সন্ত্রাস যদি আপনাদের মাথায় পিস্তল ঠেকিয়ে যদি বলে, এ সলিমউদ্দিন ইফতার কর, 5 মিনিট পরে হবে ইফতারের সময়, 5 মিনিট আগেই ইফতার করার জন্য আপনাকে চাপ দিয়েছে, মাথায় পিস্তল ধরেছে, এখন ইফতার কর, রোজা ভঙ্গ কর, রোজা না ভাঙলে গুলি করে মাথার খুলি উড়াই দেবে। মাত্র 5 মিনিট, 5 মিনিট পরে ইফতারের সময় হবে, 5 মিনিট আগে আপনাকে ইফতার করার জন্য এভাবে চাপ দিলে আপনি রাজি হবেন? ও কিছু ভাইরা রাজি হবে, যাই হোক, পাওয়া গেছে কিছু লোক, তাই না? যারা কথা বলেন না আপনারা রাজি নাকি? তাহলে বলেন, পিস্তল ঠেকিয়ে যদি বলে যে এখনই রোজা ভাঙবো, আপনারা ভাঙবেন? ভাঙবেন? ভাঙবেন না। শুধু আপনারা না, যারা দুর্বল ইমানদার, যারা দুর্বল ইমানদার রোজা রাখছে ওই ব্যক্তিও বলবে, বেটা গুলি করে মাথার খুলি উড়াইয়া দে, কিন্তু মাগার রোজা ভাঙবো না। ঠিক কিনা বল? মেরে ফেল। তবুও ইফতার হবার 1 সেকেন্ড আগে, সময় হবার 1 সেকেন্ড আগে আমি ইফতার করব, কারণ আল্লাহর হুকুমে সাহারি খেয়েছি, আল্লাহর হুকুম যখন হবে তখন ইফতার করব। ঠিক কিনা বলেন? তাহলে কি বোঝা গেল? বোঝা গেল আমার দেশের রোজাদারেরাও রোজার বিধান, আল্লাহর বিধান ঠিকঠাক ভাবেই মানে। কথা কি বোঝা যায়? একটু 19-20 করে না, আল্লাহর বিধান মতো সাহারি খায়, আল্লাহর বিধান অনুযায়ী ইফতার করে, তার আগে পরে করে না। ঠিক কথা? ঠিক। যারা হজ করে, দেখেন না, হজ করবার যখন রওনা দেয় তখনই ইহরামের কাপড় বেঁধেই রওনা দেয়, লাব্বাইক বলতে বলতে রওনা দেয়। আল্লাহর হুকুম যেভাবে উনারাও করেন সেইভাবে, মক্কা মদিনার হুকুম আহকাম সব ঠিকঠাক ভাবেই পালন করেন। আমার ভাইয়েরা ভালো করে শোনেন, আমার দেশের এই মুসল্লিরা, আমার দেশের এই মুসলমানেরা ছেলেকে যখন বিয়া করাবে, ছেলের যখন বিয়ে দেবে, তখন হুজুরের কাছে যায়, মাওলানার কাছে যায়, ইমামের কাছে গিয়ে কি বলে? বলে, হুজুর আমার ছেলেকে বিয়ে করাবো, একটা ইসলামী পাত্রী দেখেন, একটা ইসলামী বউ চাই, 5 ওয়াক্ত নামাজি, পর্দা করে, এরকম একটা মেয়ে চাই।
তাহলে বোঝা গেল ছেলে বিয়ে করাতে গেলেও আমার দেশের লোকেরা ইসলামী ইসলামী বউ খোঁজে। কি খোঁজে? ও আপনারা অন্যমনস্ক হয়েছেন। কোন দিকে তাকান? ভালো লাগে না আলোচনা না? গান হলে ভালো লাগতো নাকি? তাহেরির মতো শুরু করে দেই গান বাজনা, ভালো লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন না কথাগুলো, কোন দিকে তাকায় থাকে। তাহলে ছেলে বিয়ে করাতে গেলেও ইসলামী বউ খোঁজেন। জানা মাঝে যখন দাঁড়ান সেখানে আল্লাহর বিধান মতোই তো পড়েন, আল্লাহর বিধানের বাইরে তো কোনোটাই করতেছেন না, সব আমলই তো আল্লাহর বিধান মতোই করছেন। কিন্তু আমার দেশের নামাজি, আমার দেশের হাজি, আমার দেশের ওই রোজাদাররা, আমার দেশের ওই মুত্তাকিন ব্যক্তিরাই যখন সংসদ গঠনের সময় আসে, যখন রাষ্ট্র তৈরির সুযোগ আসে, যখন সংবিধান প্রণয়নের সুযোগ আসে, যখন নেতৃত্ব বাছাইয়ের সুযোগ আসে, যখন নেতৃত্ব যাচাইয়ের সুযোগ আসে, তখন আর আমার দেশের নামাজিরা, আমার দেশের হাজিরা, আমার দেশের পরহেজগার দিনদার মুসলমানেরা তখন আর ইসলামী নেতা চায় না, ইসলামী বউ চায় ছেলেকে বিয়ে করানোর জন্য। আল্লাহর বিধান মতো রুকু সাজদা করে, আল্লাহর বিধান মতো ইফতার করে, আল্লাহর বিধান মতো সাহারি করে, আল্লাহর বিধান মতো হজ করে, কিন্তু রাষ্ট্র তৈরির ব্যাপারে, নেতৃত্ব বাছাইয়ের ব্যাপারে, সংসদ গঠনের ব্যাপারে আল্লাহকে মানে, আল্লাহর বিধান মানে, এরকম ইসলামী নেতাকে তখন আর চায় না। তখন তারা ইসলামী নেতাকে সাপোর্ট না করে সমাজের সবচেয়ে বড় মদারু, সমাজের সবচেয়ে বড় জুয়ারু, সমাজের সবচেয়ে বড় তাসারু, সমাজের সবচেয়ে বড় চাঁদাবাজ, সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে বড় চরিত্রহীন, সমাজের সবচেয়ে বড় ইসলাম বিরোধী নেতাকে সাপোর্ট দিয়া এই নামাজিরা, এই হাজিরাই সংসদে পাঠিয়ে দেয় আর মুনাজাতে কান দেয়ার কয় আল্লাহ শান্তি দিন। গাড়বেন তেঁতুল গাছ, আর তেঁতুল গাছের তলায় বলবেন যে আল্লাহ আম দে। তোর আল্লাহর ঠেকা পড়ছে, তেঁতুল গাছ থেকে তোর আম দিবে। কথা বলেন না কেন? আমার দেশের মুসলমানরা যদি জিহাদের আমলটা যদি বুঝতো, দিন কায়েমের এই আমলটা যদি বুঝতো, এই দেশ 53 বছর নয়, 71-এ স্বাধীন হয়েছে, 81 সালের মধ্যে, 1981 সালের মধ্যে দেশটা ইসলামী দেশ হয়ে যায়। আজকে সেই ইসলামের কথা বললে, দিন কায়েমের কথা বললে আমাদেরকে জেল খাটতে হলো। আমাদের উপর কত নির্যাতন করা হলো। সুতরাং 16টা বছর জালিম সরকার চাবুক পেটা করেছে। শিক্ষা গ্রহণ করতে হবে জাতিকে, কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআনের কাছে ফিরে আসুন। কোরআন ছাড়া, কোরআনের বিধান ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নয় কোন জাতিকে কেউ শান্তি দিতে পারে। কোন মানুষের তৈরি আইন কোন জাতিকে কখনো শান্তি দিতে পারে নাই, পারবেও না, কোশ্চিন কালেও সম্ভব নয়। আপনারা আমার নবী চেয়েছিলেন, পারেন নাই। আপনারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মস্তিষ্ক প্রসিত আইন দিয়ে মক্কার জমিনে একটি দল শুরু করেছিলেন, একটা দল করেছিলেন। দলের নাম ছিল হিলফুল ফুজুল। আলেম ওলামা আছেন, হিলফুল ফুজুল নামের একটি সংগঠন নবী তৈরি করেছিলেন মক্কার জমিনে। আবু জেহেলের ওই রাষ্ট্রের সমস্ত সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ সব বন্ধ করার জন্য নবী নিজে দল তৈরি করেছিলেন। মক্কার জমিনের অসংখ্য ছেলেরা, যুবকেরা সেই দলে যোগ দিয়েছিল। কিন্তু নবীর তৈরি আইন দিয়ে, বিধান দিয়ে মক্কার জমিনের কোনো অন্যায় অবিচার বন্ধ করা যায় নাই। কারণ তখন নবীর কাছে ছিল নাকি? কোরআন ছিল না। নবীর কাছে তখন কোরআন ছিল না। নবীর যখন 40 বছর বয়স হলো তখন নবী পেয়েছিলেন কোরআন। এরপরে কোরআন দিয়ে মদিনার জমিনে যখন অ্যাপ্লাই করলেন, মদিনার জমিনে যখন কোরআনের বিধান দিয়ে একটা রাষ্ট্র তৈরি করতে চাইলেন, পরিচালনা করতে চাইলেন, আল্লাহর বিধান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন, সাকসেস হয়ে গেল। মদিনা হয়ে গেল সবচেয়ে বড় শান্তির একটি আদর্শ রাষ্ট্র। ঠিক কিনা বলেন? সুতরাং মিছিল বন্ধ করেন। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। মিছিল বন্ধ করেন, বন্ধ করেন।
কোন মুসলমান মায়ের সন্তান মুজিব সেনা হতে পারে না, কারণ আল্লাহ বলেছে তুমি হবা রসুল সেনা। আর তুমি রাস্তায় গিয়ে কও মুজিব সেনা, তোমার মুজিবের চরিত্রের গ্যারান্টি আছে কোরআনে? যার চরিত্রের গ্যারান্টি আছে সে মুসলমানদের আদর্শ নেতা, যার চরিত্রের গ্যারান্টি নাই সে কখনো মুসলমানদের আদর্শ নেতা হতে পারে না। তুমি মুজিব সেনা কেমনে হও মুসলমানের সন্তান হয়ে? তোমার মুজিব যে কি চরিত্রের মানুষ ছিল সেটা তো চিচিং ফাঁক করে দিয়েছে মেজর ডালিম। কথা বলেন না কেন? কত বড় আল্লাহর ওলি ছিল সব তো দেশবাসী জেনে গিয়েছে। সুতরাং আপনি আমি রসুল সেনা, রসুলের আদর্শ সামনে নিয়েই রসুলের মতো মানুষকে, উমরের মতো মানুষকে, আবু বকরের মতো মানুষকে রাষ্ট্রে যতদিন না আপনারা সেখানে নিয়ে যাবেন ততদিন এই জাতির কপালে শান্তি আসবে না। বলবেন যে আব্দুল বারী আসছিল, কাল সকালে আলোচনা হবে, বাজারে বাজারে মোড়ে মোড়ে চা খাবে, একটা করে চায় চুমুক দিবার, বলবে কাল রাতে আসছিল কি নাম বাড়ি না কি নাম, ভোট চাইতে আইছিল, কিসের ওয়াজ। আবার আরেকজন বলবে আরে না খালি রাজনীতি আর রাজনীতি, কোনো ধরনের ফজিলত নাই, ওয়াজ নসিহত নাই, কি খালি রাজনীতির রাজনীতি করে গেছে, আবার টাকা নিয়ে গেছে বলে 60,000। কথা কি বুঝছেন? এইগুলো সমালোচনা, এইগুলো মিথ্যা কথা তারা ছড়াবে। বুঝাতে পারি না যে এগুলো কোরআনের হক কথা, কোরআনের মৌলিক মেসেজটাই এইটা। কারণ আপনার সংসদ, আপনার রাষ্ট্র ঠিক, তারপর গোটা দেশ ঠিক, গোটা দেশের জনগণ ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান, ভুটানের অলিতে গলিতে গিয়ে দেখতে পাবেন শুধু চারপাশে পাহাড় আর পাহাড়। যদি কখনো চীন দেশে ঘুরতে যান, চীনের অলিতে গলিতে দেখতে পাবেন শুধু ইঞ্জিনিয়ার। যদি কখনো ব্রাজিলের জমিনে বেড়াতে যান, ব্রাজিলের অলিতে গলিতে দেখতে পারবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশের অলিতে গলিতে যান, অলিতে গলিতে দেখতে পাবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি আদর্শ একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত যদি করতে চান, প্রিয় ভাইরা আমার, এই কোরআনের সংবিধান ছাড়া আর কোনো উপায় আমাদের সামনে নাই। যদি আদর্শ একটি রাষ্ট্র বানাতে চান, একটা বার কোরআনের সংবিধান আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, ও পৃথিবীর গোলামেরা শোনো, আমি এই কুরআনুল কারীম এমনিতেই রং তামাশার জন্য তোমাদের প্রতি নাজিল করি নাই। এই কুরআনুল কারীমের কাজ হলো সমাজের শত অশ্লীলতা, যত অন্যায় অবিচার রয়েছে, সমস্ত অন্যায় অবিচারের যত অন্ধকার রয়েছে, সমস্ত অন্ধকারকে দূর করে দিয়া এই কুরআনুল কারীম তোমাদেরকে আলোকিত একটা সমাজ উপহার দিবে। এই কুরআনুল কারীমের কাজ হলো সমস্ত চাঁদাবাজি, দুর্নীতি, সমস্ত অন্যায়গুলোকে দূর করে দিয়া একটা আদর্শ রাষ্ট্রে তোমাদেরকে উপহার দিবে। এই কুরআনুল কারীমের কাজ হলো তামাম মানবতাকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের পথে পরিচালিত করবে। কথা কার? সেই কোরআনের কাছে আসবেন না, ওই ঘুইরা ঘুইরা ওই মদারু নেতার পিছনে স্লোগান দিবেন ভাবছেন, তাই না? হ্যাঁ, নির্বাচন শুরু হয়ে গেলে মিছিল দিবেন, মুখে ফেনা তুলে ফেলবেন। কয় টাকা? ওই 10 টাকা 20 টাকার লোভে রেডি থাকেন। ওইটাই যদি করেন, আবার রেডি থাকেন, আব্দুল বারী অগ্রিম সুসংবাদ দিয়ে যাচ্ছে, তাহলে রেডি থাকেন। ওই মদার ও তাসারুদের পিছনে যদি মিছিল দেন, রেডি থাকেন। আমাকে পুতুলের মা যে চাবুক মারছে না, তার সে 100 গুণ চাবুক খেতে হবে। আল্লাহর পক্ষ থেকে গজব আসবে জাতির উপর। লিখে নেন, লিখে নেন, আজ লিখে নেন, লিখে নেন, লিখে নেন, লিখে নেন। আমি আব্দুল বারী বাঁচি আর মরি, লিখে নেন। যদি এই জাতি যদি এবার শিক্ষা গ্রহণ না করে, কোরআনের কাছে যদি না আসে, তাহলে পুতুলের মার কি জালিম দেখেছেন, ওর চেয়ে 100 গুণ বড় জালিম আল্লাহ তাআলা এই জাতির উপর চাপিয়ে দিবেন। দেখবেন এই জাতি সব বোঝে,
দিন কায়েম বোঝে না, ইসলাম বোঝে না। আল্লাহ তাআলা বললেন, সুতরাং জিহাদ করো, দিন কায়েমের চেষ্টা চালাও। খারাপ লাগছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? ছাত্ররা যেভাবে জীবন দিল, রক্ত দিল, আরে তরতাজা যুবক টের তো পাচ্ছেন না, যাদের বুকের মানিক হারিয়েছে তারা বুঝতেছে। যতদিন বাবা মা বেঁচে আছে, মৃত্যু পর্যন্ত এই যন্ত্রণা তাদের থাকবেই। তারা জীবন দিয়ে আপনাকে আমাকে জালিম মুক্ত করে দিয়েছে, আর আপনারা এখন স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আরে সেই শহীদদের বিচার পর্যন্ত এখনো হলো না। কি হয়েছে বিচার? কখনো ভাবছেন? চোখ বন্ধ করে ভেবে দেখেন, আপনার ছেলে, মনে করেন আবু সাইদ আপনার ছেলে, মুগ্ধ আপনার ছেলে, ভাবেন তো একবার কেমনটা লাগে। পাখিদের কেউ তো এভাবে গুলি করে কেউ মারে না, এভাবে তাদেরকে হত্যা করলো, তাদের বিচার পর্যন্ত হলো না। যারা বৈষম্য দূর করার জন্য জীবন দিল, সেই বৈষম্য এখন আছে, এখনো রয়েছে। গত এক সপ্তাহ ধরে ডাকাতির নামে, ছিনতাইয়ের নামে ইন্ডিয়ার পরিকল্পিত বাহিনী বাংলাদেশে নেমেছে। দেশীয় অস্ত্র নিয়ে তারা নেমেছে, রাস্তাঘাটে যাকেই পাচ্ছে সুযোগ মতো গাড়ি আটকিয়ে ছিনতাইয়ের নামে। না, এটা ছিনতাই ডাকাতি নয়, ছিনতাই আর ডাকাত অনেক ডাকাতের কবলে আমরা পড়েছি। ছিনতাইকারী ডাকাতরা আমাদের সঙ্গে আদবের সঙ্গে কথা বলে, অনেক সময় আমাদেরকে ছেড়ে দেয়, অনেক সময় যদি তারা নিতেই চায় মোবাইল ফোন নেয়, টাকা পয়সা নেয়, কিন্তু তারা কাউকে হত্যা করতে আসে না। গত রাতেই এক ঢাকা শহরে 7 জায়গায় ডাকাতি হয়েছে। এক জায়গায় 4টা গুলি করেছে। এই মিয়া, কোথায় শুনছেন যে ডাকাতরা গুলি করে আপনার কাছ থেকে টাকা পয়সা নেবে? কুপাকুপি করে মানুষদেরকে মেরে ধরে তারা এইভাবে ছিনতাই, এটা দেখাচ্ছে ছিনতাই না। তারা বোঝানোর চেষ্টা করছে দেশে আইন শাসন অবনতি হয়েছে, আইনের প্রতিষ্ঠা নেই, দেশের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী তারা ঠিকভাবে দেশে নিরাপত্তা দিতে পারছে না, এটা প্রমাণ করার চেষ্টা করছে। এগুলো মহিলাদের বিষয়, তো এগুলো কি পুরুষদের বিষয়? আর আমি মহিলাদের বিষয়ে কথা বলবো না, পুরুষদের বিষয় বলবো না, হিজরাদের বিষয় বলবো, সেটা আমি ঠিক করবো, সেটা কোরআন ঠিক করবে। আমার বিষয় যেটা, সেই বিষয়ে আলোচনা করবো ভাইজান। ঠিক কিনা বলেন? তাহলে এগুলো কি বোঝানোর চেষ্টা করছে যে দেশ আর চলতেছে না? কথা কি বুঝতেছেন? স্পষ্ট ভাষায় জানাতে চাই, আমরা জামাত ইসলাম বুঝি না, জামাত ইসলাম আমার দুলাভাই না। আমরা বিএনপি বুঝি না, বিএনপি আমার দুলাভাই না। আমরা কোন দলমত বুঝি না। ন্যায়ের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে আছি, যারা এই ন্যায়ের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে আমরাও মাঠে নামবো। আবু সাইদের মতো আমরাও বুক পেতে দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেরা চাঁদাবাজি করব না, কোন চাঁদাবাজকে আমরা রক্ষা করব না, প্রতিবাদ চালিয়ে যাব। রাজি আছেন? আমরা নিজেরা সুদ খাবো না, যারা সুদ খাবে তাদের বিরুদ্ধে আমরা চলবো। রাজি আছেন? আমরা নিজেরা দুর্নীতি করব না, যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কথা বলে ঠিক কিনা? এই সংগ্রাম আমাদের চলবেই। শহীদরা পৃথিবীতে নাই, তাদের স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব এখন আমাদের। আমরা বেঁচে আছি, আমরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করব। প্রয়োজনে জীবন দিতে হবে, জীবন দিয়ে দেব। কম বয়সী ছেলেরা যদি হাসতে হাসতে জীবন দিতে পারে, আমাদের মতো লোকেরা জীবন দিলে কি এমন হবে? এজন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। এই দেশে আর কোনো অন্যায় সহ্য করতে আমরা রাজি নাই। দুহাত তুলে আল্লাহকে দেখান, কারা কারা একমত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার জিহাদের কথা বলেছেন। জিহাদ মানে বোমাবাজি করা নয়, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। জিহাদ হলো আল্লাহর ভাষায় আরবি শব্দ জিহাদ, বাংলা অর্থ হলো চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, আল্লাহর ভাষায় সেটা জিহাদ। আমি আবার বলছি, মনোযোগ দেন। ইংরেজিতে বলা হয় ট্রাই, বাংলাতে চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। জিহাদ মানে কি?
চেষ্টা করা। জিহাদ মানে কি? চেষ্টা করা। আপনারা যারা এসেছেন যদি চেষ্টা না করতেন তাহলে এখানে আসতে পারতেন নাকি? কথা বলে না। চেষ্টা যদি না করতেন আসতে পারতেন নাকি? মাহফিল যখন শেষ হয়ে যাবে চেষ্টাটুকু যদি না করেন বাসায় ফিরতে পারবেন নাকি? এই যে বসে বসে আলোচনা শুনছেন, যদি চেষ্টাটুকু না করেন কোমরটা সোজা করে সোজা হয়ে দাঁড়াতে পারবেন নাকি? আমার ঝিনাইদহ জেলার মুসলমানের উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, ইসলামের রাজ কায়েমের জন্য, কোরআনের সংসদ গঠনের জন্য একটু জবান খুলে বলেন তো দেখি, চেষ্টার প্রয়োজন আছে না নাই? ওইটার নাম হলো জিহাদ। ওই চেষ্টার নাম জিহাদ। প্রাণান্তকর চেষ্টা করা, যথাসাধ্য চেষ্টা করা। যেভাবে চেষ্টা করলে কাজ হবে সেইভাবে চেষ্টা করার নাম জিহাদ। সম্মানিত ভাইয়ের আমার মা বোনেরা কান লাগান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেও জিহাদে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। জিহাদ শুধু পুরুষদের আমল নয় রে মুসলমান, জিহাদ নারীদেরও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে। কারণ ইতিহাস সাক্ষী দেয় নবী, নবীর সাহাবী এবং তাদের স্ত্রীরা জিহাদের আন্দোলন করেছেন, জিহাদের আমল করেছেন, জিহাদের ময়দানে চলে গিয়েছেন। ঠিক কিনা বলে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাতে অস্ত্র তুলে নিয়ে জিহাদ করেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দিন কায়েমের আন্দোলন করার কারণে আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার, এই আন্দোলন করবার কারণে আবু জাহেল তাকে বাঁচতে দেয় নাই। আবু জাহেল তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আবু জাহেল তার গোপন জায়গায় বর্ষা ঢুকিয়ে দিয়ে হত্যা করেছে। আপনারা অনেকেই জানেন ইসলামের যিনি প্রথম শহীদ মহিলা তিনিও এই দিন কায়েমের কারণে আলালাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে শুধু তার, এই মিশনে যোগ দিবার কারণে আবু জাহেল তাকে বাঁচতে দেয় নাই। এজন্য আমাদের মা বোনেরা আপনাদেরকেও দিন কায়েমের আন্দোলন করতে হবে, ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী হতে হবে। আমার মা বোনেরা যদি ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী হয়ে যায় তাহলে আমাদের প্রত্যেকটা ঘর এক একটা ইসলামী আন্দোলনের দুর্গ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জিহাদ এই আমল করতেই হবে, কারণ এই আমলের চেয়ে বড় আমল। আপনারা বলবেন যে হুজুর খালি তো কইতেছেন যে আমল বড় আমল, বড় আমল, বড় আমল, নামাজের চেয়েও কি বড় আমল? প্রশ্ন নাই আপনাদের? নাই? নামাজের চেয়েও কি বড় আমল হুজুর? হ্যাঁ ভাইরা, নামাজের চেয়েও বড় আমল। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর প্রমাণ? প্রমাণ খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ এই আলেম ওলামা আছেন এখানে অনেক, যাদের ছাত্র হবার যোগ্যতা আমার নাই এমন লোক এখানে আছে। খন্দকের যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, নবী উপস্থিত, সাহাবীরা যুদ্ধ করছে। নামাজের ওয়াক্ত হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে যুদ্ধ বন্ধ করে দিয়ে সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়বেন। কথা কি বুঝতেছেন? নবী শুধু মনে মনে সিদ্ধান্ত নিছেন, আর আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে পাঠায় দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে নামাজ কত ওয়াক্ত কাজা হয় হোক, যুদ্ধের ময়দান থেকে সরে যাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা নামাজ কাজা করলেন 4 ওয়াক্ত। কয় ওয়াক্ত? নামাজ বন্ধ রাখলেন। কি চালু রাখলেন? কথা বলে না, কি চালু রাখলেন? জিহাদ চলবে। কারণ কি জানেন? ব্যাখ্যা আমি বলতেছি একটু পরে ব্যাখ্যাটা। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে 17ই রমজান। কি বলেন না কেন? ঠিক না? বলবেন যে হুজুর রোজার চেয়েও কি জিহাদের গুরুত্ব বেশি? হ্যাঁ, প্রমাণ 17ই রমজান রোজা রেখেছেন সবাই, নবী, নবীর সাহাবীরা সবাই রোজাদার। রমজানের 17 তারিখ বদরের যুদ্ধ হচ্ছে। ঠিক দুপুরবেলা হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো,
এই মুহূর্তে তোমাদের কাছে যার যতটুকু তরল আছে, পানীয় আছে, পান করো। যার কাছে যতটুকু খেজুর আছে, খোরমা আছে, খেয়ে ফেলো। শরীরের শক্তি নিয়ে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়ো। কোন সময়? দুপুরবেলা, দ্বিপ্রহরের সময়। কথা কি বুঝতেছেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাগল হয়ে গেলেন নাকি? এই তো আপনি গত জুমায় আপনি খুতবায় বললেন মাহে রমজানের রোজা রাখা। এই মাহে রমজান মাসে কোনো ব্যক্তি যদি তাদের নিজের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে না পারলো, রোজা রেখে যদি নিজেদেরকে সংশোধন করে নিতে না পারলো, তার জন্য ধ্বংস হোক। আপনি গত জুমায় বললেন যে মাহে রমজানের এত এত ফজিলত, অবশ্যই রোজা রাখতে হবে। আর আপনি সেই নবী এই দুপুরবেলা আমাদেরকে রোজা ভাঙতে বলেন। নবীজি বলেন কি? আপনি নবী বললেন, সাহাবীরা সত্যি বলছি, তোমাদের কাছে যার কাছে যতটুকু আছে খেয়ে নাও। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু। আজ যেহেতু জিহাদের দিন, লড়াইয়ের দিন, ফাআফতারু, সুতরাং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে ফাআফতারু, ইফতার করো, মানে রোজা ভেঙে ফেলো, রোজা ভেঙে ফেলো। আজকে যুদ্ধের দিন, আল্লাহ বলছেন এই যুদ্ধের দিনে রোজা রাখা চলবে না, রোজা ভেঙে ফেলতে বলো। পানি খেলে, পানি পান করলে, খাবার খেলে শক্তি সাহস বাড়ে না কমে? ওই শক্তি সাহস নিয়ে কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলো। আজকে যারাই রোজা ভাঙবে আমি আল্লাহ তাদের প্রতি বেশি খুশি হব। সুবহানাল্লাহ বলবেন না? আজকের দিনে যারাই রোজা ভাঙবে তাদের প্রতি আল্লাহ খুশি। নবী যখন এই কথা বললেন, সাহাবীরা এক সেকেন্ড দেরি করলেন না, যার কাছে যা ছিল খেয়ে নিলেন। খেয়ে দাপটের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। নামাজের চেয়েও জিহাদের মর্যাদা বেশি দেওয়া হলো কেন? রোজার চেয়েও জিহাদের মর্যাদা আল্লাহ বেশি কেন দিলেন? ব্যাখ্যাটা খুবই সহজ ব্যাখ্যা, শুনে নেন। যদি কাফেরদের সঙ্গে জিহাদ করে মুসলমানরা যদি পরাজিত হয়ে যেত, ও মুসলমান, আপনি যে নামাজ পড়বেন, নামাজের জায়গা কোথায় পাবেন? কাফেররা তো আপনার মসজিদ দখল করে নিত। আরে মুসলমান, নামাজের চেয়েও জিহাদের মর্যাদা আল্লাহ এই জন্য বেশি করে দিলেন। আপনি মসজিদে জায়গা পাবেন না, ভাবছেন ঘরে বসে নামাজ আদায় করবেন। না রে মুসলমান, না। কাফেররা বিজয়ী হয়ে গেলে আপনি আপনার ঘরেও থাকতে পারবেন না। প্রমাণ যদি চান ফিলিস্তিনের দিকে তাকান, যদি না দেখে থাকেন ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিন। যাদের বড় বড় প্রাসাদ ছিল, অট্টালিকা ছিল, যাদের বাচ্চারা সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছিল, আজকে সেই বাচ্চারা নর্দমায় ড্রেনে ড্রেনে ঘুরে ড্রেনের পানি পান করে গত বছর রমজানে রোজা রেখেছিল। সাহারি করার খাবার নাই, ইফতার করার তাদের কোনো ব্যবস্থা নাই। ভেবেছেন ওরা ফকিরের বাচ্চা? না রে ভাই, না, ওরা ফকিরের বাচ্চা নয়। ওরা একসময় শিল্পপতি কোটিপতির ছেলে মেয়ে ছিল, কিন্তু ইহুদির বাচ্চারা তাদের দেশটাকে একদম নৃশংসভাবে বোম্পিং করে করে ছারখার করে দিয়েছে। তাদের পিতৃপুরুষদেরকে হত্যা করেছে, তাদের বাড়ি ঘর ধ্বংস করে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে বেশি প্রাধান্য দিয়েছেন। কাফেররা যদি বিজয়ী হয়ে যায়, তুমি রোজাও রাখতে পারবা না রে মুসলমান, ইচ্ছা করলেও নামাজ পড়তে পারবা না। এই জন্য আগে কাফের হটাও। যদি মুসলমানরা বিজয়ী হয়ে যায়, তাহলে তুমি নিশ্চিন্তে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, কেউ তোমাকে বাধা দিতে পারবে না। তুমি রোজা শুধু মাহে রমজানে নয়, ফরজ রোজার পাশাপাশি নফল রাখতে পারবা। তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, তুমি রাতের বেলা সারা রাত ইচ্ছা করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তে পারবা। এই জন্য আল্লাহর পক্ষ থেকে জিহাদের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। আগে কাফের হটাও, কাফের হটালে সব আমল করতে পারবা। আর কাফের যদি হটাতে না পারো, কোনো আমল তোমরা নির্বিঘ্নে করতে পারবা না। কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। হাদিসটা শুনে যান, প্রাণটা ভরে যাবে। নবীর ডাবল জামাই হযরত ওসমান থেকে বর্ণিত হাদিস। দেখেন নবী কি সুন্দর কথা বলেছেন। মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতান
আলফি লাইলাতান, কোন ব্যক্তি যদি 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, আবার ওই 1000 দিন যদি না খেয়ে রোজা রাখে। আপনি আমি কয়দিন না খেয়ে রোজা রাখি? 30 দিন। কয়দিন? কথা বলেন না, কয়দিন? নবী বলতেছেন 1000 দিন যদি কেউ রোজা রাখে, কয়দিন? 1000টা দিন যদি কেউ না খেয়ে খেয়ে যদি রোজা রাখে, আবার ওই 1000টা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ধরে 1000টা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ। আর কোন ব্যক্তি যদি একটা রাত, শুধুমাত্র একটা রাত দিন কায়েমের পথে যদি জাগ্রত থাকে, একটা রাত যদি কেউ জাগ্রত থাকে দিন কায়েমের পথে, 1000 দিনের রোজা 1000 রাতের চেয়েও এক রাত দিন কায়েমের জন্য জাগ্রত থাকা বেশি সওয়াব। 1000 দিনের রোজা 1000 রাতের নামাজ ইকুয়াল টু সমান সমান এক রাত দিন কায়েমের জিহাদের পথে জাগ্রত থাকা। দেখান একটা আমল জিহাদ ছাড়া এই কোরআনে জিহাদের চেয়ে বড় একটা আমল যদি কেউ দেখাতে পারে, আব্দুল বারী জীবনে কোরআনের মঞ্চে উঠবে না। দেখান একটা আমল যদি কেউ দেখাতে পারে। এই জন্য আমি জাতির লোকদেরকে এই জিহাদ সম্পর্কে বোঝাতে চাই, জিহাদ সম্পর্কে অবগত করাতে চাই, যাতে করে জাতির লোকেরা এই জিনিসটা বোঝে। সবচেয়ে বড় আমল, আপনারা আমার নবী রক্ত ঝরিয়েছেন, ঝরান নাই? কথা বলেন না কেন? আপনার আমার নবী তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য করেছেন, করে নাই? হযরত ওমরকে হত্যা করে দেওয়া হয়েছে নামাজরত অবস্থায়, পিছন থেকে ছুরি মেরে হত্যা করা হয়েছে ওমরকে। হযরত আবু বকর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তিলাওয়াতরত অবস্থায় জবাই করে দেওয়া হয়েছে নামাজ রোজা করার কারণে। বুঝতে হবে ইসলাম। তোমার নবী রক্ত ঝরালেন, তোমার নবী পাথরের আঘাত সহ্য করলেন, এই কাজটা করতে গিয়ে, জিহাদের কাজটা করতে গিয়ে, দিন কায়েমের কাজটা করতে গিয়ে। তা না হলে নামাজ রোজা হজ যাকাত করেন তো কে বাধা দেয় আপনার? দেখান তো আমাকে। নামাজ পড়লে তো প্রতিবেশী হিন্দু লোকেরাও সম্মান বেশি করে না? হিন্দু লোকেরাও বলে এই লোকটা ভালো, নামাজ পড়ে 5 ওয়াক্ত, সালামও দেয়। এই যে ভাইজান বলতে সালামও দেয়, আসলেই তো তাই। আপনি রোজা রাখেন, কে আপনাকে জেল জরিমানা করবে? কে করছে রোজা রাখার কারণে? বরং ইফতারের দাওয়াত দেয়, টেনে জোর করে বলে ভাই ইফতার করে তারপর যাবো। ঠিক কিনা বলেন? হজ করেন, কে বাধা দেয়? কে বাধা দেয় হজ করলে? একজন হাজি দাঁড়ান তো দেখি যে হজ করার কারণে 3 মাসের জেল হয়েছিল আপনার। ও সহজগুলো খুব ভালো লাগে না? এগুলো খুব ভালো লাগে। ওইগুলোতে যে লাঠি চার্জ নাই, এগুলো যে রিমান্ড নাই, এগুলো করলে যে জেল জরিমানা নাই, ওইগুলো খুব ভালো। ওইগুলা করে খুব ইমানদার হওয়া যায়। এতই যদি ইমানদার হও, জিহাদের আমল করে দেখাও, জিহাদের আমল করে দেখাও, তাহলে বুঝবো তুমি ইমানদার। টুপি পাঞ্জাবি পাগড়ি পড়লে ইমানদার হতে পারে না, আমার আল্লাহ বলে দিয়েছেন। চাপার জোরের বক্তব্য আব্দুল বারী কখনো দেয় না। আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কথা কার? আল্লাহ বলছেন তোমাদের মতোই দেখতে, তোমাদের মতোই টুপি, তোমাদের মতোই দাড়ি, তোমাদের মতোই আতর ঘষে, তোমাদের মতোই পাগড়ি, চেহারা সুরত দেখলে কিন্তু মনে হবে ওরে বাবা পাক্কা ইমানদার। আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা কিন্তু মুনাফিকের সর্দার। কথা কর, আল্লাহ বলে দিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপন জনের আমার 2-3 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে দিব। সম্মানিত ভাইরা বোঝার চেষ্টা করেন, প্রাইমারিতে পড়ে একটা ছেলে, প্রাইমারি স্কুলে পড়ে, বয়স 8 থেকে 9 বছর। প্রাইমারিতে বিকেল 3টায় যখন ছুটি হয়ে গিয়েছে, ওই ছোট্ট ছেলেটা বই খাতা নিয়ে বাড়ির দিকে ফিরতেছিল। বাড়ির দিকে ফিরতে সময় মেঠো পথের পাশে ক্ষেতের উপরে জমি ক্ষেত যেগুলো থাকে, কৃষি ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে একটুখানি পানি দেখা গেল। ওই পানির মধ্যে ছোট ছোট মাছের বাচ্চা দেখা গেল, মাছের পোনা। এই ছেলেটি মাছের পোনা দেখার পরে সে তার শার্ট প্যান্ট সবকিছু গোটায়ে
বই খাতাগুলো রাস্তার উপরে এভাবে রেখে সে ওই পানির মধ্যে নেমে গেল, খালের ভিতরে নেমে গেল। নিয়ত হলো ওই ছোট ছোট মাছের বাচ্চাগুলো সে ধরবে। ছোট্ট মানুষ, প্রাইমারিতে পড়ে ছেলেটা। প্রিয় ভাইরা আমার, একদম তো আপন জনের আমার, ওই ছেলেটি কাদা পানির মধ্যে ডুগার পরে, নামার পরে সুন্দর করে 1-2 ঘন্টা নয়, বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, মাগরিবের নামাজ পর্যন্ত ওই ছেলেটা এই 4টা ঘন্টা সেই পানির মধ্যে নেমে কাদা মাটির ভিতরে ওই মাছের বাচ্চাগুলো ধরেছে। আপনারা জানেন প্রিয় ভাইয়েরা, মাগুর মাছের বাচ্চা আর ব্যাঙের বাচ্চা কিন্তু দেখতে একই রকম হয়। এই ছোট্ট ছেলেটা ভেবেছে মাগুর মাছের বাচ্চা, মাগুর মাছের বাচ্চা, মাগুর মাছের বাচ্চা ভেবে এই ছোট্ট ছেলেটা 4টা ঘন্টা কাদা মাটির ভিতরে এভাবে পানির ভিতরে নেমে এভাবে মাছের বাচ্চাগুলো ধরেছে। আর কচুর পাতার মধ্যে পানি দিয়ে সেগুলো জিরায় রেখেছে। কচুর পাতার মধ্যে পানি দিয়ে মাগুর মাছের বাচ্চা মনে করে ব্যাঙের বাচ্চাগুলো জিরায় রেখেছে। সন্ধ্যা যখন হয়ে গিয়েছে বুঝতে পেরেছে আর দেরি করা যাবে না, গেলে মায়ের আছে, দৌড়ে ছুটে গিয়েছে বাড়িতে। সন্ধ্যাবেলা যখন বাড়িতে এসেছে, বাড়িতে এসে ছোট্ট ছেলে মাকে ডাক দিয়ে বলে, মা, ও গো মা, আজকে দেখো তোমার ছেলে কি করেছে, দেখো তোমার ছেলে আজ বিশ্ব জয় করে এসেছে গো মা, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো তোমার ছেলে কি এনেছে। মা ডাক দিয়ে বলে, খোকা মানিক রে, দেখি কি করেছো তুমি, ঘটনাটা কি? বড় টেনশনে ছিলাম, 3টায় ছুটি হয়, তুমি আসতেছিলে না কেন, রাত হয়ে গেল, এত দেরি কেন করেছো? ছেলে ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি দেখতে পারবেন, দেখো আমি আজকে কত একটা ভালো কাজ করেছি। এই যে দেখো 3টা ঘন্টা এমনিতে দেরি করি নাই গো মা। আমি দেখতে পেলাম ওই জমি বাড়িতে ওই পানির ভিতরে মাগুর মাছের বাচ্চা। এটা দেখার পরে আমি সেই পানিতে নেমে আমি 3টা ঘন্টা 4টা ঘন্টা যাব ওই মাগুর মাছের বাচ্চাগুলো ধরে নিয়েছি। এই মাগুর মাছের বাচ্চাগুলো আমাদের পুকুরে ছেড়ে দেব, 3 মাস পরে বড় বড় হবে। যখন এত বড় বড় মাগুর হবে তখন মামার বাড়িতে 2টা, নানার বাড়িতে 4টা, ফুপুর বাড়িতে 3টা, খালার বাড়িতে কয়টা দেওয়া যায় মা বলো? এরকম ভাবে আমরা বিতরণ করব। যখন বড় হয়ে যাবে আমরা আত্মীয় বাসায় বাসায় বিতরণ করব। এই যে মা দেখো মাগুরের বাচ্চা ধরে এনেছি। মা বলে, দেখি রে খোকা, দেখি কিসের বাচ্চা ধরেছিস। মা এবার কচুর পাতা সামনে নিয়ে দেখে, না রে না, এগুলো তো মাগুরের বাচ্চা না, এগুলো তো ব্যাঙের বাচ্চা। মা যখন দেখেছে এগুলো ব্যাঙের বাচ্চা, মা এবার রাগে ক্ষোভে ছেলের গালে একটা থাপ্পড় মেরে দিয়ে বলেছে, ওরে ছেলে, ওরে দুষ্টু ছেলে, 3টা ঘন্টা 4টা ঘন্টা পানিতে নেমে কাদা মাটিতে নেমে জামা কাপড়গুলো নষ্ট করেছিস। কাপড় কাচতে যে কত কষ্ট সেটা তো বুঝিস না। কাপড় নষ্ট করেছিস, আবার ব্যাঙের বাচ্চা ধরে এনেছিস। আজ এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যা, আজকে তোর রাতের খাবার বন্ধ। কথা কি বোঝা যায়? ছেলে এবার ঘরের বাহিরে দাঁড়িয়ে কান্না করতেছে আর অপেক্ষা করতেছে বাবা আসবে যখন, মায়ের বিরুদ্ধে অভিযোগ হবে তখন। বাবা বাজার থেকে যখন বাবা বাড়িতে এসেছে, এসেই দেখে ছেলে কান্না করছে। ডাক দিয়ে বলে, ছেলে আমার, ওরে সোনা মানিক আমার, কেন কান্না করো কেন? ছেলে ডাক দিয়ে বলে, আব্বা জান, এমনিতেই কান্না করি না, আজকে মায়ের বিচার আগে হবে, তারপর কান্না বন্ধ হবে। বাবা ডাক দিয়ে বলেছে, কি করেছে তোমার মা? ছেলে বলেছে, আব্বা জান, মা আমার গালে থাপ্পড় মেরেছে। অপরাধটা কি করেছো বলো? ছেলে বলে, আব্বা জান, কোনো অপরাধ করি নাই। এই যে দেখো না, তুমি তাকিয়ে দেখো না, আমি কত কষ্ট করে 3-4 ঘন্টা কষ্ট করে এই যে দেখো মাগুরের বাচ্চাগুলো আমি ধরে এনেছি, আর মা এগুলো দেখার পরে আমাকে থাপ্পড় মেরেছে। আব্বা জান ডাক দিয়ে বলে, ওরে সোনা মানিক আমার, দেখি তুমি কিসের বাচ্চা ধরে এনেছো। এইবার বাবা সুন্দর করে সামনে নিয়ে ভালো করে তাকিয়ে দেখে, না রে না, এগুলো তো মাগুরের বাচ্চা না, এইগুলা হলো ব্যাঙের বাচ্চা। বাবা এবার ডাকতে বলেছে, ছেলে আমার কান্না করো না, ও সোনা মানিক আমার কান্না করো না। আজকে যে ঘটনাটা ঘটে গেল এটা তোমার জন্য একটা কল্যাণকর ঘটনা, এটা তোমার জন্য একটা ভালো বিষয়। মনে কষ্ট নিও না রে ছেলে, তোমার মা তোমার গালে থাপ্পড় দিয়েছে, তাতে মন খারাপ করো না। আজকের এই ঘটনা থেকে ছেলে আমার তোমাকে একটা শিক্ষা নিতে হবে।
ও আমার বুকের মানিক, ও আমার ছেলে, একদিন আমি বেঁচে থাকবো না পৃথিবীতে, একদিন তোমার মাও পৃথিবীতে থাকবে না। জীবন যুদ্ধ একাই করতে হবে। জীবনে চলার পথে ছেলে আমার, ও ছেলে আমার শোনো, জীবনে চলার পথে বিভিন্ন ধরনের লেবাসদারী লোকদের সঙ্গে তোমার উঠা বসা হবে। দেখতে খুব ভালো মানুষ মনে হবে, দেখতে খুব ভদ্র মানুষ মনে হবে, মুখ থেকে মধু বের হবে, কথা তো নয় যেন জাদু বের হবে। এমন অনেক ছেলের সঙ্গে, এমন অনেক লোকের সঙ্গে তোমার উঠা বসা হবে, অনেক লোকের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, উঠা বসা হবে। ও আমার ছেলে, আজকের এই ঘটনা থেকে তুমি শিক্ষা নিয়ে নাও। এই যে দেখো, যেটাকে তুমি মাগুরের বাচ্চা মনে করেছো ছেলে আমার, এটা কিন্তু আসলেই মাগুরের বাচ্চা না। তোমার মা যেটা বলেছে সেটাই সঠিক। ওই ব্যাঙের বাচ্চা আর মাগুরের বাচ্চা দেখতে একই রকম দেখা যায়, কিন্তু ব্যাঙের বাচ্চার দাম মাগুরের বাচ্চার দাম এক নয়। ব্যাঙের বাচ্চার কোয়ালিটি মাগুরের বাচ্চার কোয়ালিটি এক নয়। মাগুরের বাচ্চার কাম আর ব্যাঙের বাচ্চার কাম এক নয়। ও আমার ছেলে, দেখতে একই রকম হলেও এদের চরিত্র এক নয়, বৈশিষ্ট্য এক নয়, এদের কাজও এক নয়। তেমনি ভাবে জীবনে চলার পথে অনেক লেবাসদারী লোকের সঙ্গে দেখা হতে পারে। খবরদার ছেলে, খবরদার, কখনো ঠকবা না। কখনোই লেবাস দেখে, কখনো পোশাক পরিচ্ছদ দেখে, কখনো চরিত্র না দেখে, মানুষের কথা শুনে, লেবাস দেখে, এরকম কিছু দেখেই কখনো কাউকে ইমানদার ভাববে না। কারণ লেবাসের সুরতে, সুন্দর সুন্দর মিষ্টি কথার সুরতে ইমানদারের চেহারায় আসবে তোমার সামনে কিছু মুনাফিক মার্কা লোক। সুতরাং মাগুরের বাচ্চার ব্যাঙের বাচ্চা দেখতে এক হলেও এরা যেমন কখনো এক নয়, তেমনি লেবাসের সুরতে একরকম দেখা গেলেও এদের চরিত্র কখনো একরকম হবে না। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা বিমুমিনিন। কথা কার? আল্লাহর কথা। দেখতে মাগুরের বাচ্চার মতোই দেখা যায়, আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। কিন্তু গোলাম, সবাই কিন্তু মাগুরের বাচ্চা না, কিছু আছে ব্যাঙের বাচ্চা। সুতরাং ভুল করা যাবে না। যারা এই কোরআনের বিরুদ্ধে, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, তাদের যত বড় টুপি থাক আর যত বড় দাড়ি থাক, গোটা কোরআন জুড়ে মুনাফিক চেনার একটাই আমল। কথা কি বুঝতেছেন? একটাই পার্থক্যকারী, একটাই আমল, সেটা জিহাদ। মুনাফিকরা মরে গেলেও জিহাদের সামনে যাবে না, দিন কায়েমের আন্দোলন করবে না, সব করবে। আমাকে পুতুলের মা যখন শাসনে ছিল, ক্ষমতায় ছিল, ওরা আপনাদের এলাকায় আছে না, ওনাদের অনুসারীরা, ওরা যে মসজিদে জামাতে নামাজ পড়তো, আমরাও তো সেই মসজিদে, আপনারাও তো সেই মসজিদে নামাজ পড়তেন না? এখনো মসজিদে জানতো, তাকিয়ে দেখবেন একবার, কাতার যখন সোজা হয় একটু তাকিয়ে দেখবেন যে ওই লাইনগুলোতে, কাতারগুলোতে ইসলামী আন্দোলনের 2-4 জন আছে। কথা বলেন না কেন? ওইখানে আমাদের পুতুলের মায়ের দলেরও কিছু লোক। তাহলে নামাজ হেরাও পড়ে, আপনারাও পড়ে। তাহলে নামাজ দিয়ে কি মুনাফিক আর ইমানদার পার্থক্য করা যাবে? রোজা তারাও রাখে, আপনারাও রাখেন, আপনারা থুতু কম ফেলেন, ওরা একটু বেশি ফেলে। কি জন্য জানেন? আপনারা যে বিশ্বাস করবার চান না, ওরা যে রোজাদার এটা আপনারা বিশ্বাস করতেই চান না। এই জন্য আপনাদেরকে দেখলেই মানে দেখাইতেছে আজকে রোজা খুব লাগছে, মৌলানা সাহেব আজকে রোজা খুব লাগছে, মানে আপনারা যে বিশ্বাস করেন না, একটু জানান দিচ্ছে আমরা রোজা রাখি। কথা কি বোঝা যায়? রোজা ওরাও রাখে। মুনাফিক কেমনে চিনবেন? হজ, ও কি কোন হজ, আপনার আমার চাইতে হজ ওরা বেশি করে, কিন্তু ওরা শরমে বলে না। কারণ আমাদের দেশের বেশিরভাগ এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, নেতা চাঁদাবাজ, ঘুষখোর, দুর্নীতিবাজ, বেশিরভাগরাই হজ করে, টপাটপ হজ করে, দাড়ি নাই, মুসো নাই, নামাজও নাই। এই জন্য আমাদের সামনে ওই পরিচয়টা কম দেয়। যদি আপনি আবার কন ধর্মী, আপনি হাজি মানুষ, নামাজ পড়লেন না, এটা যদি কন, এই ভয়ে পরিচয় কম দেয়। কিন্তু বেশিরভাগ ইসলাম বিরোধী নেতারাই হাজি। কথা কি বোঝা যায়? তা হজ ওরাও করে, আপনারাও করেন। মুনাফিক চিনবেন কেমনে? কেমনে কেমনে কেমনে? একটাই। সম্ভবত আমাদের অধ্যাপক তৈবুর ভাই বলছিলেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা বলছিলেন না? বলছিলেন
এই তো একটাই সমস্যা ছিল আব্দুল্লাহ বিন উবাইর। কোন সমস্যা? জিহাদের বিরোধিতা করেছে। মুনাফিকরা যাই করুক আর তাই করুক, জিহাদ থেকে 100 হাত দূরে থাকবে। কথা কি বোঝা যায়? দিন কায়েমের আন্দোলন মোটেও সহ্য করতে পারবে, কথা বোঝা যায়? এই আমলগুলো সবাই করতে চায়, এই আমলে কোনো বাধা নাই, মার নাই, জেল নাই, জরিমানা নাই, ব্যবসা বন্ধ হবে না, চাকরি বহিষ্কার হবে না। মুনাফিকরা সুযোগ খোঁজে, ওরা ওই সুবিধাগুলো নেয়। ঠিক কিনা বলেন? ওরা জানে যে জিহাদের আমল করলে বাজারে জামার দোকানটা, কথা বুঝতেছেন কি? কি জানি বাজার একটা দেখে আসলাম, হলিদানিতে বাজার আছে, বাজারে কীটনাশকের দোকান। আমি যদি দিন কায়েমের আন্দোলন করি, ওটাতে তালা লাগায় দিবে। ওই মুনাফিক কিন্তু ওই কাম করবে না, ওর ব্যবসায়ী বড়। কথা কি বোঝা যায়? চাকরি করে ওই মুনাফিক কখনো দিন কায়েমের আন্দোলন করবে না। ও জানে আমার চাকরিটা শেষ হয়ে যাবে, চাকরিটা কি খেয়ে ফেলবে, বহিষ্কার হয়ে যাব, এই জন্য ইসলামী আন্দোলন করবে না। কথা কি বুঝতেছেন? আর যারা মোমেন, কি যায় যাক, ব্যবসা যায় যাক, চাকরি যায় যাক, বাড়িঘর ছাড়া থাকতেও থাকবে, তবুও সে জিহাদের আমল করবে। এটাই পার্থক্য। মুনাফিকরা জিহাদ থেকে দূরে থাকবে, আর মোমেনরা জিহাদকে আঁকড়ে ধরবে, জীবন দিবে, জিহাদ ছাড়বে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দিন কায়েমের লক্ষ্যে জিহাদ নামের চেষ্টার আমলটি করার তৌফিক দান করুন।